Audio Jungle. Audio Jungle. নমস্কার, জ্যোতি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে করবো ঢেঁড়সের রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চালমগজ, পোস্ত সব বেটে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সরষের তেল। আর এখানে ঢেঁড়সে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঢেঁড়সটা আমি ভেজে নেব। আমি ঢেঁড়সটা দুভাগে কেটে নিয়েছিলাম, একটা মাঝখানের দিকটা আর পেছন দিকটা একদিকে কেটে রেখেছিলাম, আর মাথাটা আমি একদিকে কেটে রেখেছিলাম যাতে ভাজতে সুবিধা হয়। আমি এবার মাথাগুলো দিয়ে দিলাম, এই ঢেঁড়সটা একটু নাড়াচাড়া করে এবার মাথাগুলো দিয়ে দিলাম, তাহলে এই সরু দিকগুলো তাড়াতাড়ি করে সে ভাজা হয়ে যায়, আর মাঝখানগুলো ভাজা হয় না। ওই জন্য দুভাবে ভাজলে পরে পুরো ঢেঁড়সটা সমানভাবে ভাজা হয়। তা আমার ঢেঁড়সটা ভাজা হয়ে এসছে, আমি এবার তুলে দিলাম ঢেঁড়স ভাজাটা। আমি কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এই আলুগুলোকে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তেলে দিয়ে দিলাম কালো জিরা। মা মা কি করছো? আমি রান্না করছি বাবা। আমি পোস্ত আর সাদা তিলটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেবো, যেহেতু আলুটা একটু শক্ত শক্ত আছে। ভেজে নিয়েছিলাম কিন্তু ভালো সেদ্ধ হয়নি, তার জন্য আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটুখানি কষিয়ে গেলে দিয়ে দিলাম লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়সগুলো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। এখানে আমার আলুটাও হালকা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু ভাজাতেও নুন দেওয়া আছে সেই পরিমাণটা বুঝেই নুনটা দিতে হবে। জলটাকে একটু টানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মিষ্টি, আমি এখানে গুঁড়ি ব্যবহার করলাম। পোস্ত রান্নাতে একটুখানি ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। ঝোলটা শুকনো শুকনো হয়ে এসছে, আমার ঢেঁড়স পোস্ত রান্না হয়ে গেছে। আমি এবার বাটিতে তুলে নেব। আজকে একটা ছোট্ট রেসিপি দিলাম, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।